নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 10, অর্থাৎ তোমাদের 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ঝামা পাথর বলা হয়, সঠিক উত্তরটি হবে অপশান সি পিউমিসকে। পরবর্তী প্রশ্ন দেখো ফুসফুস থেকে উটুযুক্ত রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের বাম অলিন্দে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ডিজিটাল ঘড়ি দিয়ে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব তা হলো অপশান বি 0.01 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখো 4 PA কিসের একক? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চাপ। পরবর্তী দেখো 5 দাগের পৃথিবীতে সকল শক্তির প্রধান উৎস হলো সূর্য, অপশান এ। পরবর্তী দেখব আমরা শূন্যস্থানের পূর্ণ কী আছে দেখে নাও। 1 দাগের প্রশ্ন খাদ্য পিরামিডের একটি ধাপ হলো পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। লিখে দিচ্ছি, দেখো পুষ্টি স্তর। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের সূচ, পেরেক, ছুরি ইত্যাদিকে কার্যকরী অংশের ক্ষেত্রফল কমাতে সেই অংশ ড্যাশ করা হয়েছে। সঠিক উত্তর হবে ধারালো করা হয়েছে, ধারালো। পরবর্তী প্রশ্ন দেখো মানুষের দেহে অস্থির সংখ্যা কয়টি? এটা হচ্ছে 206টি। পরবর্তী দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দিয়ে। এটা আমরা সবাই জানি, সঠিক উত্তরটি হবে অক্সানোমিটার। অক্সানোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের পৃথিবীর গভীরে তরল অবস্থায় থাকা পাথরকে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে ম্যাগমা, ম্যাগমা বলে। পরবর্তী দেখো 6 দাগের ধাতুর জিনিস জোড়া দেওয়ার জন্য রাংঝাল ড্যাশ ধাতু। এটা উত্তর হবে শঙ্কর, সঠিক উত্তর হবে শঙ্কর ধাতু। পরবর্তী দেখো 3 দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে? একে আছে ব্রোঞ্জ, ব্রোঞ্জটা হবে শঙ্কর ধাতু অর্থাৎ ডি। পরেরটা হবে বলের CGS একক। এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ই অর্থাৎ ডাইন। পরেরটা দেখো কি আছে সময় হবে এ স্টপ ওয়াচ। তারপরটা হবে চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা হবে বল বি। তারপরটা আছে কি লিগামেন্ট হবে সি অস্থি সন্ধি। পরবর্তী প্রশ্ন দেখো 4 সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 1 দাগের আছে রক্তে 2টি কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেখো দেওয়া আছে রক্তের কাজ। এখানে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, খাদ্যবস্তুর পরিবহন, শ্বাসবায়ুর পরিবহন, হরমোন পরিবহন, দূষিত পদার্থের অপসারণ। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 2 দাগের বার্নৌলির নীতি লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের যদিও আমরা আগের মডেল সেটা দেখানো আছে, তাও তোমাদের আরও একবার দেখিয়ে নিই। দেখে নাও বার্নৌলির নীতি। উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে, এখান থেকে এ অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে এমন 2টি উদাহরণ দাও। এটা উত্তর হবে দেশলাই জ্বালানো, 2 হচ্ছে পোড়া চুনের জল ঢালা। পরটা দেখো কি আছে 4 এক সৌরদিন কাকে বলে? তারপরটা আছে গড় সৌরদিন বলতে কী বোঝে? চলো প্রশ্ন উত্তরটা দেখো, লিখে নাও সৌরদিন কাকে বলে। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে।
যদি কিনা আসে যদি কিনা গড় 16 দিন দেয় তাহলে এখান থেকে এই অবধি লিখব। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আকরিক কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রশ্নের উত্তরটা দেখো কী আছে, দেখে নাও। আকরিক কাকে বলে সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বো, যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, পেট্রোলিয়াম কী। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও পেট্রোলিয়াম কি সুন্দর করে দেওয়া আছে। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।